সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী। আমাদের ফ্ল্যাটের ঠিক পাশেই বড় করে গণেশ চতুর্থীর পুজো হচ্ছে। ডিউটি থেকে ফেরার সময় লক্ষ্য করলাম ওখানে প্রোগ্রামও হচ্ছে। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। সারাটা পুজো প্রায় প্রোগ্রাম করেই কাটিয়ে দিতাম। ফিরতেই দেখলাম পিহু জানলা দিয়ে উঁকি মেরে প্রোগ্রাম দেখার চেষ্টা করছে। তাই ভাবলাম ওকে নিচে নামিয়ে এনে ভালো করে বসিয়ে প্রোগ্রাম দেখাই। আর দেখো মনে হচ্ছে চোখের পাতাই পড়ছে না, এত ভাল লেগেছে ওর। যদিও পিহু রানীর নাচের প্রতি সেরকম একটা আগ্রহ নেই, ও খালি ফুটবল খেলতেই ব্যস্ত। তবু শিখতে তো মানে নেই, কে বলতে পারে হয়তো কয়েক বছর পর ওকেও দেখলাম প্রোগ্রাম করতে। তা যাই হোক, পিহু গনুকে প্রণাম করলো আর আমরা তিনজনে ভাবলাম একটু আশপাশটা হেঁটে আসি। আর পিহু জানো তো ফুল খুব ভালোবাসে, পাপার সাথে বেরোলেই হয়েছে ফুল ওর চাই। 2 হাত ভর্তি ফুল নিয়ে এবার আমরা এগোলাম নাইট ওয়াক করতে। রাস্তায় আমার বোনের সাথে দেখা হওয়াতে বলল চল আমাদের বাড়ি গিয়ে একবার দেখেই আয় কেমন ডেকোরেশন হয়েছে। গনুর পুজো বলে কথা, গণপতি বাপ্পা মোরিয়া। সত্যি অসাধারণ লাগছিল। চারিদিকে ঝলমল করা আলোর মাঝখানে গনু বসে আরো আলোকিত করে দিয়েছে। পিহু নিজেকে ধরে রাখতে না পেরে ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিল। আর তারপরে এত লোক দেখে লজ্জা পেয়ে মাম্মার কাছে ফিরে আসলো। উফ, বড় লাজুক আমার মেয়েটা। নমো নমো করো, ভালো করে নমো করো। এই তো করো, করেছ? হয়ে গেছে। এটা কার্টুন ক্যারেক্টার নয় কিন্তু মাম্মা, ও কার্টুন ক্যারেক্টারই এটা ভাবছে। দেখো ফিশ। হ্যাঁ এই যে এটা কি, আমি দাও সামনে এসে আমি দাও। পিহুর মিষ্টি ফ্লাইং কিসের ছোঁয়া দিয়ে সবাইকে বিদায় জানিয়ে আমরা 3 মূর্তি এবার চললাম বাড়ির পথে। টাটা।